5ই অক্টোবর 2025 মাদক, চাঁদাবাজি সহ নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন খুলনার খালিশপুরের সবুজ খানের পরিবার। কিন্তু তার 4 দিন যেতে না যেতেই সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেই সবুজ খান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতর পরিবারের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। রাত পেরিয়ে ভোর এলেও সবুজ খানের পরিবারের এই শোক যেন খুলনার অনেক পরিবারের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। একসময় শান্তির নগরী হিসাবে পরিচিত খুলনায় গত 1.5 মাসে ঘটেছে 14টি হত্যাকাণ্ড। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে আরো 8 জনের। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক মানুষ। স্থানীয়দের দাবি কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক। প্রতিদিন খুন রাজধানী চিন্তায় থাকা লাগে যে বাচ্চাটাকে স্কুলে দিয়ে গেলাম ঠিক মতো আনতে পারবো কিনা, রাস্তায় সব বিভিন্ন ধরনের মনের ভিতরে ভয় থাকে। খুলনার আইন শৃঙ্খলার কথা বলার আর অবকাশ নাই। খুলনার যে আইন শৃঙ্খলা অবস্থা মানে ইতিহাসের চরম নিম্ন। আমরা চাই সাধারণ মানুষ হিসেবে সুন্দরভাবে বসবাস করতে, স্বাধীনভাবে বসবাস করতে। তবে ধারাবাহিক হত্যাকাণ্ডের পরও পুলিশের দাবি খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এটা আসলে কোনো পরিমাণ বেড়ে যায়নি। আপনারা হয়তো পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একই নিউজ বারে বারে আসতেছে থেকে আপনাদের কাছে জিনিসটা একটু চাঞ্চল্যকর সৃষ্টি করছে। বাস্তবে আমাদের দৃষ্টিতে খুলনা শহরের অপরাধ মানে উল্লেখ করার মতো কোনো অপরাধ সংঘটিত হচ্ছে না। থানার পরিসংখ্যান অনুযায়ী 14টি হত্যাকাণ্ডের মধ্যে 7টি ঘটনায় 18 জন আসামি গ্রেপ্তার করা হলেও অপরাধের প্রবাহ থামছে না। বিচারহীনতাকেই এই পরিস্থিতির মূল কারণ হিসাবে দেখছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। আসলে আমরা দেখছি ইদানিং শুধু খুলনা অঞ্চল না, বাংলাদেশের পুরো অঞ্চলটাতেই নানা ধরনের অপরাধের মাত্রা বেড়ে চলেছে। আমরা যদি এটাকে আসলে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে যাই, তার প্রথমত আমার দৃষ্টিতে যেটি ধরা পড়ে সেটি হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর যদি তার বিচার না হয় তাহলে অপরাধী সেই অপরাধটি করার যে প্রবণতা সেটি আরও বৃদ্ধি পায়। নাগরিক সমাজের নেতারা বলছেন নগরীতে শান্তি ফিরিয়ে আনতে পুলিশের বিভিন্ন শাখার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। গত 1 মাসের যদি আমরা জরিপ দেখি তাহলে প্রতি 2 দিনে একটি করে খুন। না, এটা তো স্বাভাবিক অবস্থা। একজন পাগলও বলবে না, একটা শিশুও বলবে না, একটা বোকা মানুষও বলবে না। আমরা বারবার একটা কথা বলে এসেছি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে গেলে প্রশাসনকে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে। এবং প্রশাসনে শুধুমাত্র পুলিশ না, অনেকগুলো শাখা রয়েছে, প্রশাসনে অনেকগুলো গোয়েন্দা শাখা রয়েছে, তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এদিকে কেএমপি জানিয়েছেন তারা বসে নেই। বিশেষ করে কিশোর গ্যাং দমন ও পারিবারিক সচেতনতা বাড়াতে প্যারেন্টিং কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। আমরা লক্ষ্য করবেন যে আমরা প্রায় 100-এর উপরে স্কুল আমরা গিয়েছি। সেখানে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের সাথে আমরা আলোচনা করেছি। তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি, কিভাবে তারা মিশবে। খুলনা নগরবাসীর যারা পিতামাতা আছে তারা তাদের সন্তান সন্ধ্যার পরে যেন বাসার ভিতরে রাখে, তারা কোথায় যাচ্ছে সে যেন খোঁজখবর নেয়। এক কথায় যদি বলি, প্যারেন্টিং কোয়ালিটি বাড়াইতে হবে। একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হবার পরেও কেএমপির দাবি খুলনা মহানগরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। তবে জনমনে আতঙ্কের ছাপ বিরাজ করছে। আধার পেরিয়ে জনগণের মনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসাই হবে কেএমপির প্রধান চ্যালেঞ্জ। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.